বাংলাদেশে যে কয়টা মানুষকে, যে মানুষগুলোকে আমি ঈর্ষা করি, হিংসা করি না, মানে ঈর্ষা আর হিংসা বুঝেন তো? একটা হলো হাসাদ, একটা হচ্ছে গিপ্তা। গিপ্তা মানে হচ্ছে যে ভালো কাজ দেখা, যে আল্লাহ যদি এই কাজটা করার তৌফিক আমারও দিত, এই লোকটাকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি আল্লাহ আমারও দিত। আর হিংসা হচ্ছে কি, হ্যাঁ নিয়ামত পেয়েছে, আল্লাহ এর কাছ থেকে নিয়ামত কাইরা নেই, আমারে দেও না দেও, এটা হচ্ছে হিংসা। এই হিংসা জায়েজ নেই, গিপ্তা করা কি আছে? জায়েজ আছে। এই মানুষটাকে দিয়ে আল্লাহ এত কাজ দিচ্ছেন, আমার অনেক গিপ্তা হয় যে আল্লাহ যদি তার মতো আমিও কাজ করতে পারতাম, তো এই মানুষটাকে আল্লাহ তাআলা কবুল করেন। জুবায়ের ভাইয়ের অভাব যেন না থাকে, আল্লাহ ঘরে ঘরে জুবায়ের ভাই তৈরি করে দেন। তো মাওলানার যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, এক জায়গা থেকে আসছেন, এই জন্য আমি যদি সময় পাই তাহলে সামনে আর 5 মিনিট কথা বলবো পরে। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন হযরত মাওলানা বিশিষ্ট দাঈ মুফতি জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহু। রফিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, রফিক সাহেব হুজুর, রেদওয়ান রফিক সাহেব হুজুর ফোন করলেন যে আমাদের প্রোগ্রাম আর থাকতে হবে। তো আর মুরব্বীদের কথা বললেন, তো মুরব্বীদের হুকুম পালনার্থে হাজির হওয়া। আর আমাদের এরপরে মেডিকেলে একটা প্রোগ্রাম চলতেছে, ওখানে হাজির হইতে হবে, সময়ও হয়ে গেছে। আবার একটু কাজের ব্যস্ততা, আর আগে দু একটা প্রোগ্রাম ছিল কলেজে। এখন শুধু হুকুম পালনার্থে শুধু সবক শোনানো। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. অধ্যকার বাংলাদেশ মুসলিম কাউন্সিল নেত্রকোনা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইলমি মজলিসে উপস্থিত নেত্রকোনার মান্যবর সেরেতাজ বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এবং তলাবায়ে ইজাম এবং দিন দরদি তৌহিদি জনতা, এখানে লেখা হয়েছে, যদিও আমার আলোচ্য বিষয় লামাযহাবি ফিতনার অপনোদন, কিন্তু আমাদের যখন মাশওয়ারা হয়েছিল তখন এই এলাকায় আমার আলোচ্য বিষয় ছিল রদ্দে কাদিয়ানিয়ত। সম্ভবত ভুলে এটা লামাযহাবি ফিতনা হয়ে গেছে। তো যাই হোক, সময় খুবই কম, আমাদের বড়রা চলে আসছেন। মুফতি কেফায়েতুল্লাহ আজহারি দামাত বারাকাতুহুম ইতিমধ্যে এসে খানা খেয়ে কাছাকাছি চলে আসছেন। আমাদের মুফতি আব্দুল্লাহ আল ফারুক ভাই, তিনিও চলে আসছেন। আমাদের সভাপতি সাহেব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, তিনিও কাছাকাছি আছেন। আজকের এই প্রোগ্রামটা, যে আলোচ্য বিষয়গুলো দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা আলোচ্য বিষয়ের উপরে যাদেরকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, ইল্লা আমি, মানে আমি ছাড়া, সবাই পারদর্শী এবং খুবই এই বিষয়ে অভিজ্ঞ মানুষ, যারা আলোচনা শুরু করলে ঘন্টার পর ঘন্টা বিরক্তি ছাড়াই আপনাদের শুনতে মনে যাবে, যাদের ইলম অন্বেষার তলব আছে। এই যে মাওলানা আলোচনা করতেছিলেন মুফতি রিজওয়ান রফিকি, উনি তো হিজবুত তৌহিদ স্পেশালিস্ট, কিন্তু সময়ের অভাবে তাকে আমরা সময় দিতে পারি না। আজকের প্রোগ্রামের কিছু মাকসাদ আগে বোঝেন। আজকে যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের উপরে দীর্ঘ আলোচনা সম্ভব না, এতগুলো বিষয়, মানুষ কম মানুষ বেশি, আপনাদেরকে এটা বোঝানো যে বাংলাদেশ মুসলিম কাউন্সিল এই উম্মতকে কি দিতে চায়। বাংলাদেশ মুসলিম কাউন্সিল ছাড়াও আমাদের দেশে অনেক জাতীয় সংগঠন আছে, তারাও দিনের কাজ করতেছেন। আমরা তাদের মুঈন, সহযোগী এবং তাদের কর্মী। নিঃসন্দেহে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমাদের সকলের হৃদয়ের সংগঠন। আমরা সবাই যেমন এর সমর্থক, তেমন তার কর্মী। দায়িত্বে কেউ থাকি না থাকি, সবাই হেফাজতে ইসলামকে মহব্বত করি। হেফাজতে ইসলামের নির্দিষ্ট একটা কাঠামো আছে, তার সংগঠনের একটা গঠনতন্ত্র আছে এবং একটা কর্মপরিধি আছে।
আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলটা কেন হলো, এটা অনেকেরই মনে প্রশ্ন আসে যে এটা আবার নতুন করে কি দরকার। যদিও এই সংক্রান্ত আলোচনা আমাদের মুফতি আরিফ জব্বার দামাত বারাকাতুহুম তিনি করবেন, আমি এরপরেও সংক্ষিপ্ত দুইটা কথা বলি এই বিষয়ে। মূলত যদি এক কথায় বোঝাই যে বাংলাদেশ মুসলিম কাউন্সিল কি, তাহলে এইভাবে বলবো যে বাংলাদেশ মুসলিম কাউন্সিল ইসলাম দেশ ও মানবতার কল্যাণে বুদ্ধিবৃত্তিকভাবে কাজ করতে চায়। মানে মাঠে ময়দানে সমাবেশ করে, বড় প্রতিবাদ মিছিল করে আমরা কাজ করব না। কারণ এই তরজে কাজের জন্য আমাদের হেফাজতে ইসলাম আছে, ওটা আমাদের। তাহলে আমরা কিভাবে কাজ করব, এর একটা নজির আজকের প্রোগ্রাম। যে আমরা এই এলাকায় যদি কোনো প্রকার ফেরকায়ে বাতেলার কোনো সমস্যা থাকে, তাহলে এই সংক্রান্ত বিষয়ে আমরা হস্তক্ষেপ করার চেষ্টা করব। এই এলাকায় আমরা যাব, প্রয়োজন হলে সাধারণ মানুষ আলেমদেরকে একত্র করে এর উপরে দিনব্যাপী কর্মশালা হবে। কিছু কলম যোদ্ধা, কিছু বাক যোদ্ধা এবং কিছু মানুষকে ইন্সপায়ার করে এর প্রতিবাদে প্রস্তুত করার মেহনত করে। এর মানে আমাদের কাজটা সরাসরি মাঠে না হলেও মাঠের যোদ্ধা তৈরির এক একটা ট্রেনিংয়ের কাজ করব। আমি কি আমার মনের কথাগুলো বুঝাইতে পারতেছি? যে আমাদের কাজ সরাসরি আমরা মাঠে গিয়ে করব না, তবে মাঠের যোদ্ধা তৈরির জন্য, দ্বীনের যোদ্ধা, তৌহিদের যোদ্ধা, একত্ববাদের যোদ্ধা, যারা ফেরকায়ে দল্লা এবং ফেরকায়ে বাতেলা এই দুই গ্রুপের বিরুদ্ধেই যারা ইলমিভাবে, যারা বুদ্ধিবৃত্তিকভাবে কাজ করে। তো এরকম একটা প্রেরণা, একটা স্বপ্ন নিয়ে 2 নম্বর, আমরা প্রত্যেকটা জেলায় ওই মানুষগুলোকে উঠিয়ে আনতে চাই যে মানুষগুলো গ্রামে আছে কিংবা একটা অজপাড়া গায়ে আছে, কিন্তু তার মাঝে ওই প্রতিভা আছে, তার লেখনির শক্তি আছে, কিংবা তার কথা বলার বাক শক্তি আছে, অথবা তার ইলমি ইস্তেদাদ খুব ভালো, তাকে দিয়ে মোনাজারা, মুবাহাসা, একটা ভালো বিতার্কিক হতে পারে। আমাদের প্রচেষ্টা থাকবে ওই হীরা মাণিক্য জহরতগুলোকে এই ভিতর থেকে বের করে জাতির সামনে পেশ করা, যে তাকে দিয়েও উম্মাহের কাজ হবে। কথার কথা, আমাদের এলাকায় এখানে ধরেন আল্লাহ না করুন খ্রিস্টান মিশনারিদের কাজ আছে, আমি জানি, তো খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। এখন এই কাজ বন্ধ করার জন্য প্রতি মাসে কি আমাদের জুবায়ের ভাই আসতে পারবে? সম্ভব না। তাহলে এই নেত্রকোনা থেকে কিছু জুবায়ের ভাই তৈরি হতে হবে। তো আমাদের টার্গেট এরকম, প্রত্যেকটা এলাকার এরকম প্রতিভাবান মানুষগুলোকে আমাদের সাথে সম্পৃক্ত করা। আমরা বিশাল বড় সংগঠন করব, বড় বড় সমাবেশ করব, একদম সোহরাওয়ার্দী উদ্যান ফাটিয়ে ফেলবো না। এর জন্য আমাদের সংগঠন আছে। আমাদের কাজের তরজটা এটা হবে না। আমি কি বুঝাইতে পারতেছি না? তাহলে আমরা যারা বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সদস্য, এই মানুষটা হেফাজতে ইসলামের সাথে কোনো বিরোধ আছে? ওটা তো আমাকে নেই। আবার এই সংগঠন করে আপনি বাংলাদেশ খেলাফত মজলিস করেন, কোনো আপত্তি নেই। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন, আমাদের কোনো আপত্তি নেই। এই সংগঠন করে আপনি যে কোনো সংগঠনের সাথে জড়িত হতে পারেন। কিন্তু আমরা এখানে যখন আসবো, এই পরিচয়ে আসবো, তখন আমরা এটাকে বুদ্ধিবৃত্তিকভাবে কাজের একটা প্ল্যাটফর্মে আসলাম। এটা হলো আমাদের মাকসাদ। যাই হোক, আমি আমার সাবজেক্টে দুটি কথা বলে শেষ করবো। আমাদের মুফতি কেফায়েতুল্লাহ আজহারী দামাত বারাকাতুহুম, আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, তিনি চলে আসছেন, উনি কথা বলবেন। এর আগে আমি দুটি কথা বলে শেষ করি। আমার সাবজেক্ট যেহেতু লেখা হয়েছে লামাযহাবি ফিতনা, তো এই বিষয়ে দুটা কথা বলি। আমাদের লামাযহাবিরা বন্ধুরা, আমি তো আগেই বলেছি যে তাত্ত্বিক লম্বা কথা বলার সুযোগ এখানে নাই, কিন্তু দুইটা প্রশ্নের উত্তর দিই। এর আগে একটা কথা বলি, আপনারা রাগ না করলে আমার সাথে একটু মুখস্থ করবেন, ফায়দা হবে, ক্ষতি হবে। আমাদের অনেকেই জিজ্ঞেস করে, ভাই কোরআন হাদিস আছে, এরপরেও আপনারা ফেকা মানেন কেন, ফিকহে ইসলামী মানেন কেন? এটা দরকার কি? আপনাদের বসে বসে বেহেশতি জোহর পড়েন, হেদায়া পড়েন, কুদুরি পড়েন, কাজদুদ দাকায়েক পড়েন, ইফতা বিভাগে মোটা মোটা ফতুয়া শামী, ফতুয়া আলমগিরি, বাদাইউস সানায়ে, আল বাহরুর রায়ক, আল নাহরুল ফায়েক, এই এত বড় কিতাব ফতুয়া তাতারখানি, এগুলো পড়েন, কারণটা কি? কোরআন হাদিস আছে না?
তো এর একটা সহজ উত্তর যেটা আপনি নিজে বুঝবেন, একদম আত্মস্থ করতে পারবেন, আমি এটা বলে শেষ করি। দেখেন, কেউ যদি জিজ্ঞেস করে ফেকা কি জিনিস, তো আপনি বলবেন যে ফেকা হচ্ছে, গুনাহ হবে না আমার সাথে বললে আপনার ফায়দা হবে, যে ফেকা হচ্ছে বলেন কোরআন সুন্নাহের, বলেন কোরআন, সবাই বলেন বলেন কোরআন সুন্নাহের বিশুদ্ধ ব্যাখ্যা, বিশুদ্ধ। তাহলে আমি কি বললাম, যে ফেকা কি? মাশাআল্লাহ, হুজুর চলে আসছে। তাহলে এখনই দিয়ে দিন, এখনই দিয়ে দিন, আমি কোনো কথা বলে না, ঠিক আছে, আপনার সম্মান এত দেরি কিসের? আচ্ছা, এখন হুজুর যেহেতু আসছেন, উনি ব্যস্ত মানুষ, মানে বাংলাদেশে যে কয়টা মানুষকে, যে মানুষগুলোকে আমি ঈর্ষা করি, হিংসা করি না, মানে ঈর্ষা আর হিংসা বোঝেন তো, একটা হলো হাসাদ, একটা হচ্ছে গিপ্তা। গিপ্তা মানে হচ্ছে যে ভালো কাজ দেখা, যে আল্লাহ যদি এই কাজটা করার তৌফিক আমারও দিত, এই লোকটাকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি আল্লাহ আমারও দিত। আর হিংসা হচ্ছে কি, হ্যাঁ নিয়ামত পেয়েছে, আল্লাহ এর কাছ থেকে নিয়ামত কাইরা নেই, আমারে দেও না দেও, এটা হচ্ছে হিংসা। এই হিংসা জায়েজ নেই, গিপ্তা করা কি আছে? জায়েজ আছে। এই মানুষটাকে দিয়ে আল্লাহ এত কাজ দিচ্ছেন, আমার অনেক গিপ্তা হয় যে আল্লাহ যদি তার মতো আমিও কাজ করতে পারতাম, তো এই মানুষটাকে আল্লাহ তাআলা কবুল করেন। জুবায়ের ভাইয়ের অভাব যেন না থাকে, আল্লাহ ঘরে ঘরে জুবায়ের ভাই তৈরি করে দেন। তো মাওলানার যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, এক জায়গা থেকে আসছেন, এই জন্য আমি যদি সময় পাই তাহলে সামনে আর 5 মিনিট কথা বলবো পরে। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন হযরত মাওলানা বিশিষ্ট দাঈ মুফতি জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, কোনো ভূমিকা ছাড়াই আমি দু একটা সবক শোনাইতে চাই। মুরব্বীরা হুকুম করেছেন, শুধু হুকুম পালনার্থে আমি সবক শোনানো। আমাকে কয়েকদিন আগে হযরত মাওলানা রফিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, রফিক সাহেব হুজুর, রেদওয়ান রফিক সাহেব হুজুর ফোন করলেন যে আমাদের প্রোগ্রাম আর থাকতে হবে। তো আর মুরব্বীদের কথা বললেন, তো মুরব্বীদের হুকুম পালনার্থে হাজির হওয়া। আর আমাদের এরপরে মেডিকেলে একটা প্রোগ্রাম চলতেছে, ওখানে হাজির হইতে হবে, সময়ও হয়ে গেছে। আবার একটু কাজের ব্যস্ততা, আর আগে দু একটা প্রোগ্রাম ছিল কলেজে। এখন শুধু হুকুম পালনার্থে শুধু সবক শোনানো। আমার একটা বিষয় দেওয়া আছে এখানে, আমাকে বলা হয়েছে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা আমাদের করণীয়, বা খ্রিস্টান মিশনারিদের তৎপরতা সম্পর্কে সবক শোনানোর জন্য। আসলে আমরা দায়ী জাতি ছিলাম, দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আমরা মাদউতে পরিণত হয়েছি। আজকে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে বাহারাই বানানো হচ্ছে। আজকে পুরো বাংলাদেশে ব্যাপক হারে মানুষ খ্রিস্টান হচ্ছে, এবং খ্রিস্টান যে বানাচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে, ইসলামকে শো বানিয়ে তারা মানুষ